জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠান মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানা বিষয়ে কথার ফাঁকে সফর সঙ্গীদের ৩ জনকে পরিচয় করিয়ে দেন। মঙ্গলবার নিউ ইয়র্কে এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আবদুল্লাহকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের নেপথ্যের কারিগর হিসেবে উল্লেখ করেন। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ বক্তব্যে ডক্টর ইউনূস তার বক্তব্য শুরু করেন সাবেক প্রেসিডেন্টের সঙ্গে তার স্মৃতিচারণ দিয়ে। কিভাবে প্রায় ৪০ বছর আগে এক প্রায় অপরিচিত মার্কিন শহরের গভর্নর তার বন্ধু হয়ে উঠলেন, কিভাবে ধীরে ধীরে ক্লিন্টনের উদ্যোগে শুরু হওয়া গ্রামীণ কর্মসূচি যুক্তরাষ্ট্রের ৩৫টি গুরুত্বপূর্ণ শহরে কার্যক্রম পরিচালনা করছে। গ্রামীণ আমেরিকার এখন প্রায় ২ লাখ সদস্য রয়েছেন, যাদের সবাই নারী। তারা মোট $১,৫০০ কোটি ঋণ নিয়ে ব্যবসা করছেন। ধারণা করা হচ্ছে আগামী ১০ বছরে এই ঋণ বিতরণের পরিমাণ $৪,০০০ কোটি পৌঁছতে পারে। তার বক্তব্যের সময় বারবার হাততালি দিতে থাকে উপস্থিত শ্রোতাবৃন্দ। এ সময় তার বুদ্ধিদীপ্ত বিভিন্ন কথায় মানুষ বারবার হেসে ফেলছিলেন।